আসসালামু আলাইকুম। বিএনপির কিছু কিছু নেতাদের বক্তব্য শুনলে আসলে হাসি পায়। মনে হয় যে দুনিয়াত আছি কি করতে, শুধু জন্ম নিবন্ধনের ভুল ভ্রান্তি ঠিক করতে। দেখেন, 2 দিন আগেও হাসনাতকে এই মুন্সি মঞ্জুরুল ইসলাম চিনতই না, কিন্তু এখন তার প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচনের অফিসে ধর্ণা দিতে হচ্ছে। কিন্তু তার নিজেরই কিন্তু যে মনোনয়ন, সেটা বৈধতা ঘোষণা করেনি এই নির্বাচন কমিশন। তাহলে বোঝেন, নিজের দোষ দোষ না, অন্যের দোষ বিশাল কিছু, খুব বড়। এই হাসনাত আবদুল্লাহ না থাকলে এদের যে পচে মারা লাগতো সেই জেলখানায়, বাইরে বের হয়ে যে বড় বুক ফুলিয়ে হ্যাডাম নিয়ে যে কথাবার্তা কয়, যে মিটিল মিসিং এরকম করতেছে বা করে, সামনেও করবে, এবং নির্বাচনে পাশ করলে তো জনগণকে এরা চুষে চুষে মারবে, রাস্তাঘাটে ফেলে কোপাবে। নিয়ম নীতির তোয়াক্কা করতেছে না এই অন্তর্বর্তী সরকারের বেলায়, আর ওটা তো নিজেরা নির্বাচিত হয়ে আসলে কি করবে। দেখেন, এই হাসনাত আবদুল্লাহরা না থাকলে এই বৈষম্য বিরোধী কিছু, মানে সব কইতেছি না, অনেকেই তো ভালো, তাদের ইমেজ ভালো, তাদের গুণগান ভালো, আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রিপোর্ট অনেক প্রার্থীর নামে বেরি করতে পারেনি, কারণ তাদের চলাফেরাও সেই রকম। ঠিক তার মধ্যেই পড়েছে হাসনাত আবদুল্লাহ, তার প্রার্থিতা এখন বলে বাতিল। সেই প্রার্থিতা বাতিলের জন্য আবেদনও করেছে নির্বাচন অফিসে। এটাই হলো বিএনপির প্রার্থিতা, বিএনপির প্রার্থীর বড় গুণওয়ালা ব্যক্তিবর্গ, যাদের এতদিন খোঁজ খবরই ছিল না। তারা এই যে 5ই আগস্টের পর যারা দেশ এই স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে, এবং যারা এই তাদেরকে বুক ভরা শ্বাস নেওয়ার জন্য যে একটা ব্যবস্থা, যে একটা স্বাধীনচেতা মনোভাব নিয়ে তাদের মুক্ত করে দিয়েছে, তারাই এখন এই বিএনপির দুশমন হয়ে গেছে। যেহেতু হাসনাত আবদুল্লার ফেমাস পয়েন্ট হচ্ছে দেবিদ্বার, সেখানে অনেক প্রার্থী এখন হাসনাতের দিকে, তার সরলতা, তার উদার মন মানসিকতা, তার কথাবার্তা, চলাফেরা, চরিত্র, যাই বলেন না কেন, সব কিছু দেখে একবারে মন্ত্রমুগ্ধের মতো তার যে সমর্থক আছে, তারা শুধু বাড়তেছে, এবং তাদের কথাবার্তায় মনে হচ্ছে যে দেবিদ্বারের একক প্রার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহ জয়ী হয়ে আসবে, এবং সেখানে বিরোধিতা করতেছে এই বিএনপির মঞ্জুরুল মুন্সি নামের এই ব্যক্তি। কিন্তু নিয়তির কি খেলা দেখেন না, 2 দিন আগেও মনোনয়নপত্র যে ঋণখেলাপির নামে অবৈধ ঘোষণা করেছিল সেই নির্বাচন কমিশন, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। এখনও পর্যন্ত বৈধ কিন্তু প্রমাণ করতে পারেনি। বৈধ যদি হইতো, প্রমাণ যদি করতে পারতো, আর বিএনপির যতগুলো প্রার্থী আছে সবগুলোই তো আপনার নির্বাচন কমিশনার যে সাপোর্ট পেয়েছে, অবশ্যই ভালো কিছু বাণিজ্য এখানে হয়েছে। না হলে একাধারে নির্বাচন কমিশনার যে লোকজন বা কর্মকর্তা, সেখানে কিন্তু বিএনপি প্রার্থীদের একাধারে বৈধতা ঘোষণা করেছে, এবং বিএনপির যে ইমেজ, সেটা কিন্তু রীতিমতো এই নির্বাচন কমিশনারের কর্মকর্তারাই রক্ষা করেছে, এবং সেইভাবে তাদের চলাচল বা বৈধতা ঘোষণা করার জন্য তাদের বাধ্য করা হয়েছে। এখন তারা যে এই রকম বিরোধী প্রার্থীর নামে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এবং তাদের ইমেজকে নষ্ট করার জন্য কত কিছুই না করতেছে, তার মধ্যে এই একটা ঘটনা বললাম। আর কত যে কথাবার্তা, কত যে লোকজনকে মনে করেন ভোট দেওয়ার জন্য ফাঁসানোর চেষ্টা, সেটা তো আর নাই বললাম। ফ্যামিলি কার্ড আছে 20,000, 25,000, 50 কোটি ফ্যামিলি কার্ড নিয়ে রেডি হয়ে আছে বিএনপি। এইসব কথা তো বললে অনেক কথা বলা যায়। যাই হোক, হাসনাত আবদুল্লাহ একজন সুনামধন্য প্রার্থী, সেটা সহ্য করতে পারতেছে না এরা, এবং হাসনাত আবদুল্লাহর ইমেজ সম্পর্কে এদের কোনো ধারণা নেই। কথা বলতেও লজ্জা হয় নিজেদের।
ধন্যবাদ।